আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে। কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে। বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। নারে তাকবীর। মাথা গালা যে দু তিনটা মোবাইল নিচে করো তো, ওটা মোবাইল কার? এই চারটা মোবাইল ওদিকে নিচে করো, ওই দুটা এদিকে দুটা, দুটা করে নিচে করো, এর ঠিক করে নিচে করো, ওকে সমান করো, আরো একটু করো, আরো 4 আঙ্গুল নিচে করো, আর একটু নিচে করো। ওমন থেকে লোক দেখতে না পাইলে ফের অসুবিধা না হবে। বগলা ঠিক রেখে মাথাকে ছাড়তেই বরাবে, নিচে করো, আরো আরো নিচে করো, আরো নিচে করো, ওইটা নিচে করো, আরো নিচে করো, নিচে করো আরো। আচ্ছা ঠিক আছে হয়েছে। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই তিনঘরিয়া চাতর গ্রামে নরম গরম বিছানাকে ত্যাগ করে বাড়ি ঘর ছেড়ে ঠান্ডার মৌসুমে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো একটু উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, নবীর যখন নাম আসবে তখন কি পড়িতে হবে বলেন তো? একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালসা করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। আজকে যদি একটাও হাদিসের কথার পরে আপনি আমল করেলেন,
যত টাকাতে জালসা সাজালছেন, আল্লাহ আপনার জালসাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। আপনি আমল করবেন, আর আপনার সাথে সাথে আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। কাহরিন নেকি কাইটা আল্লাহ কাহকে দিবে না। যেমন ফটোকপি করছেন আপনারা, ফটোকপি বুঝেন, জেরক্স ফটোকপি, কেওলা আধার কার্ড, পেন কার্ড। এবার আপনি পেন কার্ড থেকে, কেওলা থেকে যদি 1000 পিস বাইর করেন, অরিজিনাল থেকে কি একটু কমবে? অরিজিনাল যেটা ফটোকপি করলেন ওইটা কি কমবে? কমবে না। এই মতোই আজকে আমি যদি বলি যে ভাই এই কাজটা আপনারা করিয়েন, কোন আল্লাহওয়ালা যদি নেকি মন করে কাজটা করেন, তাহলে যতদিন আপনি কাজটা করবেন, আপনি আল্লাহ আপনাকে জানে কি দেওয়ার আপনাকে দিবে। এবার অতি থেকে আমিও অতখানি পাবো। যেমন রোজার মাসে, এই যে সামনে 1 মাস পর রোজা আসছে নাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, সামনে মাসের 11-12 তারিখে আমাদেরকে রোজা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই যেন আমরা রোজার মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করাতে পারি। আল্লাহুম্মা আমিন। এই যে রোজার মাস, ইফতারিতে ভাই দেখবেন কত লোককে আমরা নিজের চোখে দেখেছি যে ইফতারি যখন করতে যাবে, নিজের বাড়ি থেকে একটা ছহড়া বা খাজুর বা ঘুগনি নিয়ে যাবে সাথে একমুঠ। এবার যে ইফতারি জাফর দিয়েছে, যখন দেখবে ইফতারির টাইম হয়ে গেছে, তো ওই বাড়ির লোকের দানাটা খাইবে না, ওর নিজের বাড়ি থেকে যেটা খাজুর পকেটে বেঁধে লেগেছে ওই খাজুরটা খেয়ে রোজা খুলবে, যেতন তারপরে ওই বাড়ির লোকের দানা খাবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুমি এরকম কেন করো? বলছে, হ্যাঁ মুল্লি সাহেব, আমাকে খেপা পেয়েছো নাকি? গোটা দিন না খেয়ে থাকবো, আর ওকে সারাদিন কে না খেয়ে রোজাটাকে দিয়ে চলে আসবো? হায় আল্লাহ, উল্টো বুঝলো রাম, উল্টা বুঝছে মানুষ এগুলা। আল্লাহ কাহরি কাটে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে যে যে মানুষ রোজার ইফতারির জাফর দিলে, যে মানুষ ইফতারির জাফর দিলে, এবার যতটি লোক রোজাদার ওর বাড়িতে রোজা খুলতে গেল, আল্লাহ রাসূল বলছেন যে ও দিন ম্যান রোজা করে যতখানি নেকি পাইবে, যে ইফতারি করাইবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। কাইটা আল্লাহ কাহরি দিবে না। কাহরির নেকি আল্লাহ কাহকে কাটে দিবে না। ও সারাদিন মেহনত করলে যা পাইলে, এবার এই লোকটা ইফতারি করে যা পাবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। এই জন্য যারা এরকম কাজ করছে ওরা ভুল করছে। আর একটা কথা বলে দিই, নিজ চোখে দেখা বলছে ভাই, ইফতারি জাফর দিতে গেছি, ইফতারি জাফর দিতে যায় ডাইরেক্ট বাড়িতে দেখা হয়ে গেল যে বসে বসে 8টা-9টার সময় ভাত খেয়েছে। রোজার দিনে 8টা-9টার সময় ভাত খেয়েছে। পড়ার যুগকার কথা কইছে ভাই, যখন পড়ে শোনো জাফর দিতে পারে বলছে, যা জাফর দিয়ে গে অমুক অমুককে। জাফর দিতে যে দেখছি ভাত খেয়েছে, বুড়া মানুষ যে ভাই, 50-60 বছর বয়স। এবার তখন কি জানি হালকা ফুলকা জানছো না, কোরআন হাদিস অত ভালো করে জানছো না, জাফর দিয়ে দিয়েছি। পরে তখন আমরা কিন্তু দেখছি যে জাফর খেতে আসছে, সন্ধ্যাবেলা থেকে আসে না, ওর পরে নজর থাকে কিন্তু। এবার দেখছি ভাই ঠিক সন্ধ্যাবেলাতে হুয়া হাজির হয়ে গেছে ইফতারিতে। এরকম লোক আছে না নাই? কত লোক আছে ভাই রে। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন নবীজি। আপনার মসজিদে মিম্বার আছে, ইমাম সাহেব দাঁড় হয়ে খুতবা দেন, কয়টা ধাপি আছে কেউ বলতে পারবেন? 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবী সাহেব পা দিলেন, তখন বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন আমিন। 3বার হয়ে গেল আমিন। 3 ধাপিতে 3বার আমিন পড়লেন। এবার খুতবা শেষ। খুতবার শেষের পরে যেমন আপনারা আজকে জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দল নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি, যে কাজ আপনাকে জীবনে করতে দেখেনি, নতুন কাজ আপনাকে একটা করতে দেখলাম। দয়ার রাসূল বললেন, সাহাবীরে কি তোমরা আমাকে নতুন কাজ করতে দেখেছো রে বাবা? কি আমি নতুন কাজ করলাম আজকে তোমরা একটু বলো তো। সাহাবায়ে কেরামের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যখন আপনি
খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপলেন। প্রথম ধাপেতে যখন পা দিলেন গো নবীজি তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো, আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা নামাজের শেষে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি যে দোয়া দিয়েছেন বান্দাকে, আমরা শেষের বেলাতে পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। কোন লোক যখন দোয়া করে, আল্লাহ অমুক বান্দা 10,000 টাকা দান করেছে, আল্লাহ যে তার দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? আমিন। আল্লাহ তার বাপ মুসিবতে আছে, আল্লাহ তার মা মুসিবতে আছে, মায়ের মুসিবতকে দূর করে দাও, তখন পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আজকে আপনি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের পরে চাপলেন, এখানে কোন লোক তো দোয়া করেনি, আপনিও দোয়া করেননি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ দোয়া করেনি, তবে আমিন কেন পড়লেন গে নবীজি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে কোন লোক তো এখনো দোয়া করেনি। প্রথম সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তাও আমিন। আল্লাহ রাসূল গো আমিন কেন বললেন একটু দয়া করে বলে দেন। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, দয়ার রাসূল বললেন, সাহাবী রে, আমি যখন মিম্বারের পরে পা দিলাম, মিম্বারের পরে যখন আমি প্রথম ধাপেতে পা দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছে। যে জিবরিল ফেরেশতাকে আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না, সেই জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বললেন,